আজকের এই 14 নম্বর চিতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ারকে ইউনিয়ন পরিষদে নতুন করে তার আসনে আসীন করার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচি। উপস্থিত আছেন 14 নম্বর চিতলা ইউনিয়ন পরিষদের 1 থেকে 9 নম্বর ওয়ার্ডের সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণ। উপস্থিত আছেন বিএনপি এবং জামাতের 1 থেকে 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে 5 আগস্টের পরে উদ্ভূত পরিস্থিতির শিকার হয়ে আমাদের অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার সে তার পূর্বের ব্যক্তিগত আচরণের কারণেই সে কিন্তু ব্যক্তিগতভাবে এখান থেকে পলাতক। আমরা দীর্ঘদিন ধরে জানি যে সে পলাতক আছে। সেই হিসাবে আমাদের মহামান্য জেলা প্রশাসক, এডিসি এবং ইউনো মহোদয় তার অনুপস্থিতির কারণেই এখানে আমাদের প্রশাসকের মাধ্যমে এই ইউনিয়ন পরিষদ পরিচালিত হচ্ছে। রিসেন্টলি আমরা জানতে পারলাম যে তারা নাকি হাইকোর্টের একটা রায়ের পরিপ্রেক্ষিতে আবার এখানে আসতে পারছে। সেই আলোকে আমরা ইতিমধ্যে ইউনো মহোদয়, ডিসি, এডিসি মহোদয়কে আমরা অবগত করেছি। যেহেতু এই ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে আসার পর থেকেই আমাদের যিনি চেয়ারম্যান হিসাবে ছিলেন তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ব্যক্তিগত চিন্তা চেতনায় এই ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছেন। আমরা তাকে বিভিন্ন সময় বলেছি যে আমরা 1 থেকে 9 নম্বর ওয়ার্ডে যে সমস্ত সদস্য আছি আমাদের সাথে আলাপ আলোচনা করেই কাজকাম পরিচালনা হওয়ার দরকার ছিল। উনি সেটা করে না। এমনকি যেটা আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই প্রথম অধিবেশনেই আমাদের একটা প্যানেল চেয়ারম্যান হওয়ার দরকার ছিল। এটা প্রথম সবারই যেটা নিয়মাবলীর ভিতরে পড়ে সেটা কিন্তু উনি করে নাই। উনি বলেছে আমি আমার কোনো প্যানেল চেয়ারম্যান লাগবে না। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা নতুন করে আমরা চাচ্ছি যে উনি যেইভাবে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মকভাবে যে আচরণ করেছে তাতে করে আমরা চাই না যে নতুন করে আবার এই চেয়ারম্যান তার আসনে বসে নতুন করে আবার ফ্যাসিবাদ কায়দায় অনেক কিছু করুক, এটা আমরা চাই না। সেই হিসেবে আজকের এই মানববন্ধন আমরা চাচ্ছি যে আমাদের এই মানববন্ধন থেকে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উনি অবগত হবেন, আমাদের এডিসি জেনারেল আছেন, আমাদের ইউনো মহোদয় আছেন, আমাদের স্যাররা অবগত হবেন যে নতুন করে যেন এই সমস্ত চেয়ারম্যানরা এসে এলাকার সার্বিক পরিস্থিতি আবার উত্তপ্ত হোক, এটা আমরা চাইনি। এই জন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই যে সামনে যে কয়দিন আছে স্থানীয় নির্বাচন হওয়া পর্যন্ত যেইভাবে আমাদের পরিষদ পরিচালনা হচ্ছিল সেইভাবে যেন পরিচালনা করে এবং এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই প্রতিবাদ সভা থেকে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।